সেলাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেল কলেজে জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের নেতৃত্বে মেদিনীপুর মেডিকেলে কমিশনের টিম। এদিকে জুনিয়র চিকিৎসকদের ওপর থেকে সাসপেনশনের প্রতিবাদে মেডিকেল কলেজের বোর্ড রুমে কলেজ কাউন্সিলরকে বেশ কিছুক্ষণ ঘেরাও করেন জুনিয়র চিকিৎসকরা। স্যালাইন কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের সাসপেনশনের প্রতিবাদে আংশিক কর্মবিরতিতে সামিল হয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। রোগীদের স্বার্থে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত থেকে তারা সরে এলেও আংশিক কর্মবিরতির সিদ্ধান্তে অনড়। দাবি, স্যালাইন কাণ্ড থেকে মুখ ঘোরাতেই বলির পাঠা করা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের। পেশেন্ট ওয়ার্ডে শিফট হয়ে যায়, সুতরাং ওয়ার্ডে শিফট মানে অপারেশন এবং ওয়ার্ডে শিফট হওয়া, তার মধ্যে কিন্তু একটা 4-5 ঘন্টার একটা গ্যাপ ছিল। কারণ পরপর এতগুলো পেশেন্টের অপারেশন হচ্ছে, তারা ওয়ার্ডে শিফট হচ্ছে, সেখানে গিয়ে রুগী আস্তে আস্তে ডিটোরিয়েট করছে। সেটা ডিটেক্ট করতে কিন্তু সময় লাগে। যখন ডিটেক্ট করা হয়েছিল তখন স্যারকে জানানো হয়েছিল এবং স্যাররা তখন এসে উপস্থিত হয়েছিল। 5 নম্বর পেশেন্টে অপারেশন শুরু করার আগে, ইভেন অজ্ঞান করার ইনজেকশন দেওয়ার আগেই দেখা যায় যে তার একই ধরনের উপসর্গ দেখা দিচ্ছে। তখন আমরা সাসপেক্ট করি যে হয়তো স্যালাইন থেকেই এটা হচ্ছে। এদিকে শনিবারই মেদিনীপুর মেডিকেল কলেজে যান জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের নেতৃত্বে মেদিনীপুর মেডিকেলে আসে কমিশনের টিম। কলেজ প্রিন্সিপাল মৌসুমী নন্দী, সুপার ইন্দ্রনীল সেন ও জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠকে বসে মহিলা কমিশন। প্রসূতিকে সিজারের ঘটনায় যারা যারা যুক্ত ছিলেন তাদের সঙ্গে কথা বলেন। 2 ঘন্টা সে ট্রলিতে পড়ে আছে, বলছে আমরা 6 জন আছি, 1200 টাকা না দিলে পেশেন্ট বেডে যাবে না। এই যে বেডে গিয়ে ওয়ার্ডে ট্রিটমেন্ট পাওয়া, পেশেন্ট ডিটোরিয়েট করলো, তার জন্য হু ইজ রেসপন্সিবল? দ্য সিস্টেম ইজ রেসপন্সিবল। এই যে ওটি সিস্টার ছেড়ে দিল, ওয়ার্ডের সিস্টার পেল না, ভাইটাল ভ্যালুয়েবল টাইম নষ্ট হলো, হু ইজ রেসপন্সিবল? তাহলে এই জায়গাগুলোতে কি ডাক্তারকে বলির পাঠা করা যায়? আমি তো একেবারেই নই। আমি ডাক্তারদের স্বার্থে বলবো এবং আমি বলবো ডাক্তারদের আরো আন্তরিক হওয়া উচিত। জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল অবিলম্বে জুনিয়র চিকিৎসকদের ওপর থেকে সাসপেনশনের নির্দেশ তুলতে হবে। দাবি না মেটাই কলেজ কাউন্সিলকে বেশ কিছুক্ষণের জন্য মেডিকেল কলেজের বোর্ড রুমে ঘেরাও করে রাখা হয়। মৃত্যুর কারণ হিসেবে সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে, ডেথ ওয়াজ ডিউ টু মাল্টি অর্গান ফেলিয়ার ডিউ টু সেপটিক শক অ্যাজ নোটেড। অর্থাৎ কোন রকম সংক্রমণ থেকে রোগীর শকে গিয়ে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয়। অপারেশন এবং অ্যানাস্থেসিয়ার ত্রুটিজনিত কারণে এইভাবে রোগীর মৃত্যু হওয়া অস্বাভাবিক। দোষী যেই হোক না কেন কড়া ব্যবস্থা নেওয়া হবে, নিশ্চিত করেছে রাজ্য সরকার। স্যালাইন কাণ্ডে পরিস্থিতি কোন দিকে গড়ায় আপাতত সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। সঞ্জীব দাসের রিপোর্ট, কলকাতা টিভি।